হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। বড়গাছালি মন্দিরের দিনটি ছিল 3রা ফেব্রুয়ারি। তো আমরা সকাল সকালই সবাই রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো অনেকটাই রাস্তা, তো আমরা অটোতে বসে বসেই ইন্ট্রোটা দিতে পারলাম না, বাট আমি রেকর্ডিং করে নিচ্ছি তার জন্য। তো দেখো আমরা বড়গাছালি মন্দিরে চলে এসেছি, এসে একটু ভিডিও নিয়ে নিলাম। তো হ্যাঁ, বড়গাছালি মন্দিরে আমরা পুজো দিতে এসেছি। তার কারণ হলো, আমার দিদির ছেলের কিছুদিন পরেই অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের আগে সব জায়গায় মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের তাতানের কোনো মানসিক করা নেই, সেহেতু সব মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। তো পুজো দিতে গেলে সবার আগে যেটা লাগে, তো সেটা তো সবাই জানো। তো দেখো এখানে আমরা প্রসাদ কিনছি। তো এখানকার নিয়ম হচ্ছে কি, আমরা গাড়ি রেখেছি যেহেতু, এখান থেকেই আমাদের প্রসাদ কিনতে হবে। তো এখানে কিন্তু প্রসাদের দামটা একটু বেশি, বাইরে থেকে নিলে কিন্তু অতটা দাম পড়তো না। এখানে একটা ডালাতে কিছুই নেই, জাস্ট অল্প প্রসাদ আছে, বাট হচ্ছে কি এটা কিন্তু অনেকটাই দাম নিয়েছে। তো দেখো আমার মা একটা গোপাল ঠাকুর নিয়েছে, সে পুজো ঠাকুরে দেবে বলে। তো এখানে অনেক ঠাকুর আছে, সেখানে শাঁখা সিঁদুর সবাই পড়ায়, এখানে পড়াতে হয়। আর এখানে একটা মনসা গাছও আছে, তো সেখানে হচ্ছে গিয়ে সবাই শাঁখা সিঁদুর এসব দিচ্ছে, দিয়ে গঙ্গাতে সবাই স্নানও করছে। এই গঙ্গাতে স্নান করলে সবাই বলে খুবই ভালো হয়, তো সেহেতু এখানে প্রচুর লোক স্নান করে। তো দেখো আমরা কেউ স্নান করিনি, সবাই হাত মুখ ধুয়ে ওখানে সারা শরীরে একটু জল ছিটিয়ে চলে এসে আমরা এখানে একটা ছোট ছোট ঘটি কিনে নিচ্ছি, কারণ ঠাকুরের মাথায় জল ঢালবো বলে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এটা হচ্ছে গিয়ে ভোলে বাবার মন্দির। তো এখানে তো বাবার মাথায় জল ঢালতেই হবে। তো দেখো, মন্দিরে এসে পুজো দেবো না, সেটা কি কখনো হয়? মন্দিরে তো পুজো দিতেই হবে, আর বাবার কাছে যা মনস্কামনা আছে অবশ্যই চাইবো। আর তোমরাও চাইলে অবশ্যই এখানে এসো। এখানে মন্দির কিন্তু খুবই জাগ্রত। তো দেখো আমরা এখানে সবাই মালা টালা কিনে নিয়ে মন্দিরে যাওয়ার পথে, তো এখানে যারা সেই কপালে ফোঁটা দেয়, দেখো আমাদের তাতানের কপালে কি সুন্দর একটা ভোলে বাবার মতো কপালে এঁকে দিয়েছে। আর আমাদের কপালেও একটা ত্রিশূলের ছবি দিয়ে দিয়েছে, ছবি না সরি, একটা করে টিকা দিয়ে দিয়েছে। তো যেতে যেতে আমরা একটু ভিডিও করলাম। দেখো আমরা মন্দিরে ঢুকে পড়েছি, এটা হলো আমাদের ভোলে বাবা। আর হ্যাঁ, আজকে কিন্তু মন্দিরে বেশি ভিড় নেই, সেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। আর মন্দিরে কিন্তু বেশি আমাদের ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও করতে গেলাম দেখলেই তো তোমরা, যে বন্ধ করে দিতে বললো, যার জন্য আমাদেরকে বন্ধ করে দিতে হলো। মন্দিরে পুজো দিয়ে এসে বাইরে ধূপবাতি জ্বালতে হচ্ছে, কারণ ভিতরে ধূপবাতি জ্বালার অনুমতি নেই, সেহেতু আমরা বাইরে ধূপবাতি জ্বেলে দিলাম। এখানে দেখো আমি হচ্ছে এখানে ধূপটা জ্বালিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা বড় শিব ঠাকুর আছে, বড়। আর এখানে মন্দিরে যে যা মানসিক করা আছে কাগজে লিখে দিয়ে গেছে, মনস্কামনা পূরণ হলে অবশ্যই তারা আসবে। আর দেখো এখানে কিন্তু দণ্ডি কাটছে, দণ্ডি কাটা হয়ে গেল, যাদের যা আছে দণ্ডি কেটে। দেখো এখানে বাতাসা লুটতেছি, এতগুলো বাতাসা আমরা ঘুরিয়েছি। তো দেখো বাতাসাগুলো ঘোরানোর পরে আমরা কিন্তু মেলাতে ঘুরতে যাচ্ছি। মেলাতে ঘুরে ঘুরে অনেক কিছুই কিনেছি, যেমন তাতানের জন্য একটা চশমা কেনা হয়েছে, আরও অনেক কিছু ঠাকুরের জিনিসপত্র কেনা হয়েছে। কিনে নিয়ে আমরা এখানে মশলা মুড়ির দোকান দেখতে পেয়ে আমরা কিন্তু মশলা মুড়ি কিনে নিয়েছি। তো যেখানে গাড়ি পার্কিং করা আছে আমরা ওখানে বসে খাচ্ছিলাম। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার সবাই সব কিছুই ঠিক ছিল, বাট এখানে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। বেলুন টেলুন কেনা হয়ে গেল, আর আমার ফোনটাই পড়ে ভেঙে গেল, আর ভিডিও করতেই পারলাম না।